স্পেশাল ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ জানাই। অযোধ্যায় কি হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে উনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমরা এতকাল শুনে আসছি এই ভারতীয় জনতা পার্টি তারা মানুষের ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এটা হরণ করে, দপ্তরে দপ্তরে দুর্নীতি করে। এখন দেখছি রামের নামেও লুট শুরু হয়েছে। এই যে মানুষের আস্থার জায়গা, মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় স্থল, এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দির, এই মন্দিরগুলির প্রতি দেশের সনাতন ধর্মী বলে যারা নিজেদের দাবি করেন, যাদের আস্থা জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই জয় শ্রীরাম আজকে তাদের কাছে শোষিত জয় শ্রীরাম আজকে লুটের একটা উৎস হিসাবে মানুষের কাছে জনসম্মুখে উপস্থিত করা হয়েছে। কত হাজার কোটি টাকা হবে এটা হয়তো তদন্ত সাপেক্ষে নির্ণয় করলে বোঝা যাবে, কিন্তু এর থেকে পরিষ্কার এই যে ভারতীয় জনতা পার্টির তহবিল স্ফীত হয় বা রাজ্যে রাজ্যে এমপি কিনা, এমএলএ কিনা, রাজ্য সরকার ভেঙে দেওয়া, রাজ্যগুলিকে নানাভাবে এই অর্থ বলে বলিয়ান হয়ে সাংবিধানিক ক্ষমতা হরণ করা, গণতান্ত্রিক যে ধ্যান ধারণা নিয়ে মানুষ যাদেরকে নির্বাচিত করেন, এই নির্বাচিত প্রতিনিধিদের পকেটস্থ করার ক্ষেত্রে এই ধরনের অর্থ, যে অর্থ আজকে নানা উপায়ে সাধারণ মানুষের অনুদানের মধ্য দিয়ে মন্দিরগুলিতে যারা দান করে আসছে, এই দানের অর্থ আজকে নানাভাবে তারা অপব্যবহার করে চলেছে। আমি আমাদের রাজ্যে যারা ধর্মীয় স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে মন্দির পরিচালনের ক্ষেত্রে একটা সিংহভাগ মন্দিরগুলিকে করায়ত্ত করে রেখেছে, আজকে সন্দেহের উদ্রেক হচ্ছে। কারণ নানা সময়ে নানা কথা হয়েছে। এই যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, একটা 51 পীঠের একমাত্র পীঠ আমাদের রাজ্যে, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন, এখানে তারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করেন, বা এই রাজ্যে পর্যটকরা এসে বিভিন্ন মন্দিরে যান। আজকে মন্দিরগুলিকে তারা করায়ত্ত করেছে। এই যে বিভিন্ন করিডোর নির্মাণ, বিশ্বনাথ করিডোর, মহাকাল করিডোর, ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই যে পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে তারা নানা উন্নয়নমূলক কাজ করছেন, প্রতিটা উন্নয়নমূলক কাজের পেছনে একটা দুর্নীতির অভিযোগ সব জায়গা থেকে আসছে। এই ত্রিপুরেশ্বরী মন্দিরের বাইরে নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। এই মন্দির নির্মাণকালে যখন একটা বড় সংখ্যক দোকানীদের এখান থেকে উচ্ছেদ করা হয়, ওই দোকানীরা প্রতিবাদ করেছিল, মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু আজও দোকানীরা তাদের স্বস্থানে ফিরে আসতে পারে। এবং এই দোকানদারগুলিকে তাদেরকে পুনর্বাসনের নামে এই মন্দির তহবিল থেকে একটা বড় অংশ টাকা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অস্থায়ী দোকান তৈরি নির্মাণের নামে এই টাকাটা এই রাজ্য সরকারের একটা দপ্তর থেকে সেখানে খরচা করা হয়েছে। এটা লোন হিসাবে ছিল, কিন্তু ওই লোন আজও ফেরত যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মন্দির নির্মাণ কাজ, মন্দিরের উন্নয়নের নামে একটা বড় ধরনের ঘোটালা চলছে, লুটপাট চলছে, রামের নামে ঘোটালা। আজকে এটা যখন প্রকাশ্যে বেরিয়ে এসছে, অবাক করার মতো ঘটনা। যারা রামকে নিয়ে এত গর্বিত বোধ করত, যারা রামকে নিয়ে এসছে বলে দাবি করেছে, ভোট চেয়েছে, যারা ট্রাস্টি বোর্ড গঠন করার কথা সংসদে দাঁড়িয়ে সগর্বে ঘোষণা দিয়েছে, আজকে ওই লোকগুলি কিন্তু কথা বলছে নিশ্চয়, তাদের কোনো বক্তব্য নেই। এতে করে পরিষ্কার
এই যে বিজেপি দল যারা নিজেদের সনাতনী বলে বলেন, যারা ওই বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে ভারত সংস্কৃতি পরিষদকে দিয়ে বিভিন্ন মন্দির সংস্কার করেন, মন্দিরের কাজে যারা নিজেদেরকে অন্তর্নিহিত করেছেন বলে যারা ঘোষণা দিয়ে থাকেন, আজকে দেখা যাচ্ছে তার পেছনে একটা বড় ইন্টারেস্ট জড়িত, একটা বড় আর্থিক নয়ছয় জড়িত হয়ে আছে। আর্থিক লেনদেন আজকে এখানে একটা বড় ভূমিকা পালন করছে। বিজেপিকে জনসম্মুখে সনাতনী হিসাবে প্রচার করছে। বাস্তবতা যেটা এই রাজ্যের মানুষ সহ এই দেশের মানুষ তারা পরিলক্ষিত করছে যে মন্দির সংস্কৃতিতে আজকে যে বিজেপি দল নতুন সংস্কৃতি যেটা নিয়ে এসছে তার বিরুদ্ধে দেশের মানুষকে প্রতিবাদী হতে হবে। এবং যারা একসময় বলেছিল যে এই রাম মন্দির নির্মাণ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কংগ্রেস যাচ্ছে না, কংগ্রেস যেতে চাইছে। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে এক প্রতিনিধি দল অজয় রায়, যিনি উত্তরপ্রদেশের জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি এবং অযোধ্যার নির্বাচিত প্রতিনিধি এমপি, সেখানে আজকে সদল বলে যেতে চেয়েছেন, কিন্তু অজয় রায়কে সেখানে যেতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। তাকে হাউস অ্যারেস্ট করে তার হোটেলে তাকে আটকে দেওয়া হয়েছে। কোনো প্রতিনিধিকে সেখানে অ্যালাউ করা হচ্ছে না। কিসের ইঙ্গিত বহন করছে? কেন সেখানে যেতে পারবে না? আজকে যখন রামকে নিয়ে দুর্নীতি হয়েছে, কেন আজকে যেতে দেওয়া হচ্ছে না? আমাদের মিডিয়া বন্ধুদেরও সেখানে অ্যালাউ করা হচ্ছে না, কারণ ঘোটালার সমস্ত কিছু বেরিয়ে পড়তে পারে। আজকে বড় বড় রাঘব বোয়ালরা তারা চিন্তিত, তারা সেখানে ব্যারিকেড তৈরি করেছে। তাই আমি মনে করি যে ভারতবর্ষের জনগণকে এই বিষয় নিয়ে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আমরা আমাদের রাজ্যে আমরা জানি এই মন্দির সংস্কৃতিকে যারা পাল্টে দিতে চাইছে, যারা অপসংস্কৃতির মাধ্যমে মন্দিরগুলির অপব্যবহার করছে এবং মন্দিরের যে অর্থ, এই অর্থ লুপাটে যারা যুক্ত, তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদী হয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিচ্ছি। এটা চলবে, এটা আমাদের রাজ্যে আমরা যতক্ষণ না অবধি এই সাধারণ মানুষের অর্থে, কারণ এই রাজ্যের বহু প্রান্ত থেকে অনেকেই ইট বহন করে নিয়ে গেছেন, চাঁদা দিয়েছেন, এই রাজ্যের বহু মানুষ এই মন্দির নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। আজকে আমরা তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এইটা চেয়েছিলেন? অযোধ্যা নিয়ে এই ধরনের ঘোটালা, এই ধরনের দানের সম্পত্তির অপব্যবহার, আর একটা রাজনৈতিক দল সেখানে রাজনীতির নামে যে ভণ্ডামি শুরু করেছে, তার বিরুদ্ধে মানুষকে রাস্তায় নেমে গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে যেমন এই অনুরোধ রাখছি, আমরা দেশের সমস্ত অংশের মানুষের সঙ্গে আজকে সহমত পোষণ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শাসক বিজেপি দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সকলের এই যে নিশ্চুপ থাকা, তার জন্য আমরা তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করছি। ধন্যবাদ। আপনাদের কোনো কোয়েশ্চেন